বছরের শুরুতেই দুর্ঘটনা। ভাঙড়ের ছেলেগোয়ালিয়া এলাকায় একটি জরাজীর্ণ কাঠের সেতু থেকে পড়ে আহত হল এক মাদ্রাসা পড়ুয়া। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় এবং সেতু সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দা পড়ুয়ারা। বুধবার সকালে সোনপুর নিউ টাউন রোডের ছেলেগোয়ালিয়া মোড়ে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ চলে। এর ফলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই কাঠের সেতুর বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ জমেছিল। অভিযোগ, একাধিকবার প্রশাসনের কাছে সেতু মেরামতির আবেদন জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এদিন সকালে এক মাদ্রাসা পড়ুয়া সেতু পার হওয়ার সময় আচমকায় নিচে পড়ে যায় এবং আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা স্থানীয় মাদ্রাসা পড়ুয়াদের সঙ্গে নিয়ে সেতু সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করেন। তাঁদের স্পষ্ট দাবি, অবিলম্বে সেতুটি মেরামত করতে হবে, না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অবরোধ চলাকালীন ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও উত্তর কাশীপুর থানার অন্যান্য পুলিশ কর্মীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। প্রশাসনের এই ভূমিকা ঘিরে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। তাই 1 বছর কি অবস্থা হয়েছে? ওই তো দেখাই যাচ্ছে, ও যাওয়ার কোনো উপায় নেই। এই ব্রিজে কারা যাতায়াত করে? এখানে 4-5 গ্রামের লোক চলাচল করে। কোন রকম সারার না না, 3-4টি স্কুল মাদ্রাসা এগুলো তো আছি। আপনাদের হয়রানির শিকার হতে হয়? ও হয়রানি মানে খুব হয়রানি। বড় গাড়ি তো নিয়ে যেতে পারেন না, বড় গাড়ি কেন, এমনি সাইকেল নিয়ে যাওয়া যায় না। দেখুন না, দেখুন না অবস্থা, হেঁটে পার হওয়া যায় না। জানা নিয়ে আশঙ্কা তো। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম বাদল দাস। হঠাৎ করে রাস্তা অবরোধ করলেন কেন? রাস্তা অবরোধ করার মূলত কারণ হলো আমাদের এই যে পাশে যে কাঠের ব্রিজটা আছে, এই ব্রিজটা দীর্ঘদিন ধরে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। তো এখান দিয়ে মানুষ, এক কথায় বলা যায়, যারাই পারাপার হয় জীবন হাতে করে নিয়েই পারাপার হয়। সে চাষি বলি, বা আমাদের এই পাশে একটি কেজি স্কুল আছে, বা পাশে একটি মাদ্রাসা আছে। এই স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, গার্জেন, অভিভাবক, অভিভাবিকা সকলেই একেবারে জীবন হাতে করে নিয়েই পারাপার হয়। প্রতিনিয়তই কম বেশি আমরা খবর পাই বা দেখতে পাই, কোনো গার্জেন, কখনো কোনো ছাত্র, কখনো কোনো চাষির সবজির গাড়ি উল্টে যাচ্ছে, খালে পড়ে যাচ্ছে। আজকে একটা ছেলে দেখতে পাচ্ছেন, এই ছেলেটা মাদ্রাসার ছেলে, এই ব্রিজ দিয়ে পারাপার হচ্ছিল, সাইকেল সহ একেবারে খালে পড়ে গেছে। ওর লুঙ্গি টুঙ্গিগুলো ছিঁড়ে গেছে, পাছা টাছাও কেটে গেছে কাঠ বেঁধে। তো এইভাবে যদি চলতে থাকে, না জানি যে কোনো মুহূর্তে যখন তখন কোনো একটা মানুষের প্রাণহানির আশঙ্কা থেকে যায়। সেজন্য আমাদের দাবি, আমাদের একটাই দাবি, যে এই ব্রিজটাকে আগামী কালের ভিতর থেকেই আমাদের মেরামত করতে হবে। আর ভবিষ্যতে আগামীতে আমাদের এখানে কংক্রিটের ব্রিজ তৈরি করে দিতে হবে। এটাই আমাদের দাবি। আমার নাম মোহাম্মদ ইজাজুল ইসলাম।